আমি সবসময় সোচ্চার ছিলাম, আমি বলতাম বহু যা যা নিয়ে বলার দরকার, যা যা নিয়ে করার ব্যাপার বলতাম, করতাম, করাতাম না। কখনোই এইসব ব্যাপারে নোবডি পেইড এনি হিট টু দ্যাট, কেউ গুরুত্ব দিত না। এখন বোঝা যাচ্ছে যে গুরুত্ব কেন দিত না বা কেন দেয় না, দেয় না মানে তাদের জ্ঞাতার্থেই তো হয়েছে, নলেজেই তো হয়েছে। তাহলে আর যতই মানুষ লিখুক আর চিঠি দিক, যতই মানুষ পিটিশন করুক, যতই পুলিশকে বলুক, প্রশাসনকে বলুক, কর্পোরেশনকে বলুক, বা সরকারে বলুক, বা মেয়রকে চিঠি চাপাটি দিক, বা এমপিদের দিক, বা এমএলএদের দিক, বা আমাদের দিক, কাকস্য পরিবেদনা। অর্থাৎ তৃণমূল ত্যাগী তাপস রায়, যিনি সদ্য বিজেপিতে যোগদান করেছেন, তিনি বলছেন কাউকে বলে কিছু লাভ হয়নি, আগে অনেকবার বলেছি, কেউ গুরুত্ব দেয়নি। যে কথা তিনি বলছেন, বেআইনি নির্মাণই কলকাতায় শিল্প, সেখানে মেয়র এই বেআইনি নির্মাণ, বহুতলের বিপর্যয়, 10 জনের প্রাণ চলে গেল, দায় একেবারে এড়িয়ে গিয়েছেন। কখনো বলেছেন বাম আমলের ঘাড়ে দোষ চাপিয়েছেন, কখনো সামাজিক ব্যাধি বলেছেন দূর করা যাচ্ছে না, আর একের পর এক বেআইনি নির্মাণ শহর জুড়ে। সেখানে মেয়র বলছেন কোথায় কি হয়েছে, কিভাবে হলো আমি কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। আজকে মেয়র ফেরাদ হাকিম এমনটাই বলেছেন। 5 তলা বাড়ি, 5 ফুটে, দুটো বাড়ির মাঝখানে যেখানে একজন মানুষ গলার জায়গা নেই, সেখানে একটা বহুতল নির্মাণ হয়ে গেল একেবারে 5 ফুটের মধ্যে। সেখানে মেয়র বলছেন তিনি কিছুই জানেন না কিভাবে হলো এই বেআইনি নির্মাণ। ওই যে যা করুক এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না। মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে, সেদিন রাত্রির থেকে আমি ছিলাম, আর মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ। একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো এটা আমি কি করে জানি? আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আছে। দুর্ভাগ্যজনক মেয়র একথা বলতে বাধ্য হচ্ছেন, তার কারণ মেয়র যে কথা বলতে পারছেন না তা হচ্ছে যে বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের এবং কাউন্সিলরদের প্ররোচনায় এই সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয়। অফিসারদের দায় আছে, কিন্তু অফিসাররা বহু জায়গায় এই তৃণমূল কাউন্সিলরদের দাপটে ভয়ে গুটিয়ে যান। তারা কোথাও অভিযোগ করতে অনেক সময় শঙ্কিত বোধ করেন। এবং গার্ডেন রিচের মতো এলাকায়, যেখানে এলাকার মানুষ বহুবার অভিযোগ করেছেন বলে শোনা গেল মেয়রের কাছেও, এখন মেয়রও হয়তো নিজেকে অসহায় বোধ করছেন। এই অসহায়ত্ব হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে। এই তোলাবাজির শিল্প যতদিন না তৃণমূল কংগ্রেস বন্ধ করবে, ততদিন এই ধরনের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের অসহায়ত্বের কথা বলে গোটা অন্ধকারটাকে আড়াল করার চেষ্টা করবেন। এত বড় একটা বাড়ি উঠে গেল ওই রকম দেশলাই কাঠির মতো, পুরসভার কারো মর্যাদা করলেন না। নৈতিকভাবে তার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। তিনি শুধু তো মেয়র নন, তিনি তো পুরো মন্ত্রীও বটে।